মঙ্গল শুভযাত্রা দেখিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের জন্য মালয়েশিয়া থেকে একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একটু বড় হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা কোথাও মেলার আয়োজন করেছি, সেই মেলায় সবাই একরকম কাপড় পরেছি এবং অনেক অনেক ফরেনাররাও এখানে এসেছে। জি হ্যাঁ, আজকে মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ হাই কমিশনারের পক্ষ থেকে, মালয়েশিয়া হাই কমিশনারের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে এসেছে সমস্ত ফরেন ডেলিগেটরা, এছাড়াও আছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা। যেহেতু এটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে হাই কমিশনারের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, এই মেলায় সমস্ত খাবার সমস্ত আয়োজন কিন্তু আমরা করেছি। আমরা বলতে আমরা উইয়েরা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে চানাচুর বিক্রি করছে। আসলে চানাচুর বিক্রি করছে না, তারা চানাচুর দিচ্ছে আর কি, সবার মাঝে নিয়ে নিয়ে দেয়া হচ্ছে। সবাই তো অনুষ্ঠান উপভোগ করবে। খুব সুন্দর একটি অনুষ্ঠান মেলার আয়োজন করেছেন বাংলাদেশ হাই কমিশনারের পক্ষ থেকে, এবং এই মেলাটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এখানে 400 জনের খাবারের আয়োজন সব আমরা উইয়ের আপুরা করেছি। মালয়েশিয়ায় যেসব নারী উদ্যোক্তারা আছেন সবাই মিলে আজকে এই মেলাটাকে অনেক অনেক সুন্দর করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে, ডেকোরেশন, খাবার, এভরিথিং আমরা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। বাকিটা যারা এসেছে তারা এই মেলায় কতটা সুন্দর হয়েছে সেটা বলতে পারবে। এখন দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখে গান করা হচ্ছে, আর এই গানটা করেছে হাই কমিশনে যেই সব ভাইয়ারা চাকরি করে তাদের স্ত্রীরা, এবং হাই কমিশনে আরও কিছু আপুরা জব করে ওনারা আছে, এবং আমাদের হাই কমিশনের স্যারের ওয়াইফও এই গানে অংশগ্রহণ করেছে। খুবই সুন্দর করে তারা গানটা গেয়েছে। আমাদের তো একেবারে মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। যদিও আমি সেই সময় স্টলে ছিলাম, আমার স্টল থেকে পুরো অনুষ্ঠানটাই শোনা যাচ্ছিল, কারণ যে মঞ্চে অনুষ্ঠানটা করা হয়েছে তার ঠিক সামনে আমাদের স্টলটা ছিল। আমাদের দুইটা জায়গায় খাবারের আয়োজন করা হয়েছে, একটা বাহিরে আর একটা ভিআইপি রুমে। ভিআইপি রুমে আমাদের অন্যান্য আপুরা আছে, আমি বাহিরে ছিলাম, আমার সাথে আরও 3-4 জন উইয়ের আপুরা ছিল। তারপরে গানটা একটু হলেও শুনতে পারছেন, বৈশাখের গান। তারপর পরই আরও অনেক সুন্দর সুন্দর গান, নাচ সব কিছু হয়েছে এবং অভিনয় হয়েছে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। বলেছি তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই রকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমি এই অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম দই, মানে মিষ্টি দই, চিতই পিঠা, ঝালমুড়ি। প্রত্যেকটা আপুই কিছু না কিছু খাবার নিয়ে এসেছে, কেউ 3টা কেউ 4টা। বলেছি তো 400 লোকের খাবারের আয়োজন, এই সম্পূর্ণ খাবারের আয়োজন করা হয়েছে উইয়ের পক্ষ থেকে। আর এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমাদের উইয়ের যে হেড, মালয়েশিয়া চেম্বারের যে হেড আছে 3 আপু, তাকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপু যদি এই উদ্যোগটা না নিত তাহলে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারতাম না। বর্তমানে যে মালয়েশিয়ায় হাই কমিশনে আমাদের যে স্যার আছেন উনি এবং ওনার ওয়াইফ আমাদেরকে অনেক অনেক সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। ওনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ আগামীতে আরও এগিয়ে যাব। আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছি আমরা আর কি, আমি একা না। আর আমরা ছাড়াও ছিল এখানে প্রাণ কোম্পানি, তারপর আরও বিভিন্ন সংস্থারা ছিল এক এক করে। আমি আসলে সবগুলো স্টলে আমি যাইনি, আমি প্রাণের স্টলটাতেই গিয়েছিলাম একটু, কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম। আপনারা দেখবেন একটু পরে আমি কি পরিমাণে, মানে 400 দই নিয়ে গিয়েছি আমি, 400 দই সেল হয়ে গেছে। সেল না ঠিক, আমরা ওটা সবার মাঝে দিতে পেরেছি। সবাই দই খেয়েছে এবং সবার রিভিউটা অনেক ভালো ছিল। কিছু কিছু জায়গায় আমার ছেলে ভিডিও করেছে। আজকে তো আমার মোবাইল ধরা হাতে নেওয়ার সময় হয়নি। আমি সত্যি
সত্যি খুবই দুঃখিত, সুন্দর করে যে দুই একটা ছবি তুলবো সেটাও আমি তুলতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। আমার সাথে আমার দুই ছেলে ছিল, আপনাদের ভাইয়া ছিল, আমার পুরো পরিবারই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। বাট তারপরও আমরা সবাই সবার কাজে প্রচুর ব্যস্ত ছিলাম, সে কারণে ভালোভাবে যে আমরা একটু ছবি তুলবো সেটা করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে দই নিয়ে যাচ্ছে। আমাদের স্টলে এক সাইডে ছিল ফুচকা, ফুচকা তো বিক্রি করেছে আমাদের রাশিদা আপু। ওনার হাতে ফুচকাটা খুবই মজা ছিল, আমার কাছে খেয়ে ভালো লেগেছে। শুধু ফুচকা না, আমরা যারাই এখানে খাবার নিয়ে এসেছি সবার খাবার অনেক ইয়ামি ছিল। এটা ছিল ফটোশ্যুট করার জায়গা, বৈশাখের যে ফটোশ্যুট হবে এই জায়গাটা, এটা ছিল মেহেদি ঘর। এবং সেই সাথে এই সাইডটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের উইয়ের যে মেন হেড নিশা আপু এসেছে এই অনুষ্ঠানে। নিশা আপু আসার সময় বাংলাদেশ থেকে উদ্যোক্তারা বিভিন্ন জিনিস পাঠিয়ে দিয়েছে নিশা আপুর কাছে, ব্যাগ, বিছানা চাদর, চুড়ি, জামদানি শাড়ি, যে যেটা সেল করে তারা কিছু কিছু করে দিয়েছে। সেগুলোর একটা স্টল এক সাইডে ছিল, সেখানেও উদ্যোক্তারা বসা ছিল। আসলে যখন আমার ছেলে ভিডিও করছিল হয়তো বা ওনারা ভিতরে ছিল বা একটু অন্য কোনো স্টলে ঘুরতে গিয়েছিল, সেজন্য স্টলে কাউকে দেখা যায়নি। আর এই অনুষ্ঠানে যারা এসেছে সবাই হাই কমিশনের পক্ষ থেকে ইনভাইট পেয়ে তারা এসেছে। এখানে বাহিরে কেউ আসার সুযোগ নেই, বাহিরে বলতে আমরা তো সবাই ছিলাম উইয়ের পক্ষ থেকে, তাছাড়া বাহিরে কেউ আসেনি। যেই মানুষগুলো এসেছে সবাই ছিল হাই কমিশনের পক্ষ থেকে ইনভাইটেড। আর এখন দেখতে পাচ্ছেন আমার দই নিচ্ছে সবাই এবং জিজ্ঞাসা করছে, মানে যারা চিনে আমাদের বাংলাদেশি তারা তো কিছুই বলছে না, নিয়ে খাচ্ছে, কিন্তু যারা ফরেনার তারা জিজ্ঞেস করে নেয় এটার ভিতরে কি আছে। সাথে আমি একটু ফটোশ্যুটও করে নিই, একটু ভিডিও করে নিই। ওইভাবে তো ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে, বিক্রি নয় সরি, বারবার বিক্রি কথাটা চলে আসছে। মানে তাদেরকে যে আমি আপ্যায়ন করছি সেটার সাথে সাথে একটু করে ভিডিও করে নিচ্ছি। ছবি তুলিনি তাতে কি হয়েছে, আমরা তো ভিডিও করেছি, এতেই খুশি। চলুন একটু নাচ গান দেখি, খালি আমার বকবকানি শুনবেন তার চেয়ে একটু নাচ গান। আর এই যে দেখুন আমাদের সাংবাদিক ভাইরা আমাদের স্টলটাকে কি সুন্দর করে ভিডিও করে নিচ্ছে। আমাদের স্পিচ নিয়েছে আলাদা আলাদা করে, প্রত্যেকের স্পিচ নেওয়া হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমারও ছিল। আমাদের হান্নান ভাই এসেছে এনটিভি থেকে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হান্নান ভাইকে চিনে থাকবেন, এবং যারা মালয়েশিয়ায় থাকেন তারা তো অবশ্যই হান্নান ভাইকে চিনে থাকেন এনটিভির প্রতিনিধি হিসাবে। তাছাড়া ছিল RTV সাংবাদিকরা ছিল, সময় টিভি সাংবাদিকরা। সবাইকে পরে দেখাবো, এখন চলুন ভিআইপি রুমটা দেখি। এটা হচ্ছে ভিআইপি রুম, এখানেও বুফে সিস্টেমে খাবার রেডি করা হচ্ছে। এই যে দেখুন কর্নার থেকে দেখায়, এটা ছিল মিষ্টি এবং দইয়ের সাইড। মিষ্টিটা দেয়া হয়েছে কুয়ালালামপুরের রসঘর নামে একটি মিষ্টির রেস্টুরেন্ট আছে, সেখান থেকে রসঘর থেকে মিষ্টিটা দেয়া হয়েছে। দই তো আমিই নিয়ে এসেছি। ফ্রুটস ছিল এখানে, তেহারি ছিল, বুনা খিচুড়ি ছিল, মুগ ডালের পোলাও, তাছাড়া চিংড়ির মালাইকারি। সব কিছু যেহেতু ঢেকে রাখা হয়েছে, ভিআইপিরা খাওয়া দাওয়া করবে, সেজন্য প্রত্যেকটা খাবার আপনাদেরকে আমরা উঠিয়ে দেখাতে পারিনি, কারণ এটা আপনারা একটু বুঝে নেবেন, এটা একটা ভিআইপি অ্যারেঞ্জ ছিল। এখানে আমি যদি ভিডিও করতে যাই খাবার উঠিয়ে দেখতে খুবই খারাপ দেখায়। এখানে ছিল আস্ত ইলিশ মাছ, ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, বনলেস চিকেন ছিল, সব ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল ছিল, মুগ ডালের পোলাও ছিল, মাটনের তেহারি ছিল, অনেক অনেক মজার খাবার ছিল। আর বাইরে তো দেখতে পাচ্ছেন সবাই অনুষ্ঠান উপভোগ করছে। আর মেলা মানেই হচ্ছে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করা। অনেক দিন পরে যখন দেখা হয় তখন সবাই কথা বলে। আর এখানে কিছু ফরেন, আমার মনে হয় এনারা মালয়েশিয়ান কোনো উঁচু পদে কর্মরত আছেন, আমি সঠিক বলতে পারছি না, কিন্তু ওনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ওনারা মালয়েশিয়ান হবেন। তাদের সাথে আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা কথা বলছে, তারাও কোনো না কোনো কাজের সাথে জড়িত। আসলে এখানে দুই একজন ছাড়া আর আমরা কাউকেই চিনি না।
বেশিরভাগ মানুষই তো হাই কমিশনে জব করে থাকে। আর তাছাড়াও যারা আছে নতুন যে পাসপোর্ট অফিস আছে, বিভিন্ন পোস্টে যারা আছে তারা মানে এখানে হাই কমিশনের বাহিরে খুব কম লোকই আছে, ওনাদের ওয়াইফ আছে। কাজ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে গিয়েছি, তখন আমার ছোট ছেলে এসে আমাকে সাহায্য করছে। শুধু আমার ছোট ছেলে না, আমার বড় ছেলে করেছে, আপনাদের ভাইয়া করেছে, সবাই কিছু না কিছু কাজ করেছে। তারপরও ওই রকম একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, আর আজকে থেকে 2-3 দিন ধরে আমাদের অনেক মানে একটা ধকল যাচ্ছে। আমরা গতকালও এসেছি, মানে অনুষ্ঠানের আগের দিনও আমরা এখানে এসেছি, কিছু কাজ করেছি, তারপরে তো আমাদের রান্না বান্নাগুলো ছিল, সব কিছু মিলিয়ে আমরা একটু বেশ পরিশ্রমের মধ্যেই ছিলাম, তাই খুব টায়ার্ড হয়ে গিয়েছি। মাঝে মাঝে আমার ছোট ছেলে এসে দইগুলো সার্ভ করেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের ছোট ছোট ভাই বোনেরা, এরা ইউনিভার্সিটিতে পড়ে থাকে, মালয়েশিয়া বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসা। আর এখন যে এই নাটকের অংশটুকু দেখবেন, এটা তো অসাধারণ। এই নাটকটা পুরো অনুষ্ঠানটাকে এমনভাবে মুগ্ধ করে দিয়েছে। পুরো স্টেজটা ছিল একেবারে মানে যে খুব শান্ত হয়ে গিয়েছিল এই অংশটুকু। আর এটা যে করেছে, উনি হচ্ছেন একজন পুরাতন বাংলাদেশ টেলিভিশনে বিটিভি মুরাদ ভাই, উনাকে অনেকে চিনেন। ওনার অভিনয় দেখেননি এমন খুব কম মানুষই পাওয়া যাবে। আমরাও একসময় ছোটোকালে ওনার অনেক অনেক নাটক দেখেছি। উনি খুব সুন্দর করে এই অংশটুকু তুলে ধরেছে। এই মানে অংশটুকু দেখে সবাই মানে পুরো স্টেজে সবাই একেবারে শান্ত হয়ে গিয়েছিল। আপনারাও দেখতে থাকেন, আমার বকবকানি আমি কিছুক্ষণের জন্য বন্ধ রাখি, আপনারা এটা উপভোগ করেন। আমার বিশ্বাস এই জিনিসটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। কারোর গানে পাওয়ানো আমি নাম দিছি প্রাণ লক্ষ কোটি, যারা আছে জগৎময়, আমি দাম দিয়ে এনেছি বাংলা। 1757 সালে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে, ইতিহাস তার সাক্ষীরা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা।
অভিনয়টা শেষে যখন স্ক্রিনে জাতীয় সঙ্গীত বেজে উঠেছে, দেখুন কি সুন্দর। আমাদের সাথে সাথে আমাদের এখানে যে অতিথিরা মানে ফরেনার অতিথিরা সবাই দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে একটিবারও বলতে হয়নি। আসলে কোনো দেশের জাতীয় সঙ্গীত যখন বেজে ওঠে তখন দাঁড়িয়ে সম্মান দেখাতে হয়, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। অনেকেই জানি, বেশিরভাগ মানুষই জানি, কিন্তু কিছু কিছু মানুষ এটা জানে না, কিন্তু এটা করতে হয়। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে, বিদেশের মাটিতে আমাদেরকে এত এত সম্মান দেওয়া হবে আমরা আসলে কল্পনাও করতে পারিনি। বাঙালি আসলে যেখানেই যায় সেখানেই না সবার মন জয় করে আসে। এটা বাংলাদেশে মানুষের একটা মানে আলাদা শক্তি আর কি, তাদেরকে না ভালোবেসে কেউ পারে না। যাই হোক, অনুষ্ঠান অনেকটা শেষের দিকে, আরও চলবে আর কি, কিন্তু মূল অনুষ্ঠানটা শেষ। প্রথম দিকে দেখা গিয়েছে যারা অভিনয় করেছে সবাই হাই কমিশনের সাথে জড়িত। তারাই যেমন গান বলেন, নাচগুলো বলেন, এরা সবাই কোনো না কোনোভাবে বাংলাদেশ হাই কমিশনের সাথে তারা জড়িত। তাদের অনুষ্ঠানটা শেষ। এখন আমাদের মালয়েশিয়ায় যে সকল ছোট ভাই বোনেরা ইউনিভার্সিটিতে পড়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা কিছু বাকি অনুষ্ঠানটা আর কি তারা করবে। এখন সবার নাস্তা দেওয়ার পালা, সবাই সাক্ষাৎকার নেওয়ার পালা, সবাই ডিনার করবে সেই পালা, একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করবে। সবাই ঘুরছে, ফটোশ্যুট করছে, যে যেমন করে মানে যেভাবে এনজয় করছে। আর ভিআইপি রুমেও খাবার দাবার শুরু হয়ে গেছে। আমি একটু এসেছি ভিডিও করার জন্য। আসলে সব কিছুই দেখতে হয়, যেহেতু আমি ইউটিউবার, ভিডিও করি, একটু ভিডিও করতে হয়। আর ভিআইপি রুমে সবার আসা মানে সবাই ঢুকতে পারবে না। আমরা যেহেতু খাবার সার্ভ করব, তাছাড়া আমরা উয়ে থেকে মানে আমাদের খাবার দিতে হবে, বের হতে হবে, সেজন্য আমি আসতে পারবো, আমার ছেলে এখানে আসতে পারবে না। আর এখানে থাকবে হলো বাংলাদেশ হাই কমিশনের উপর লেভেলের যেসব কর্মরত অফিসাররা আছেন, ওনারা, ওনাদের ওয়াইফরা, হাই কমিশনার স্যার, ওনারা। আর খাবারটা তো বুফে সিস্টেমে, যে যার যার মতো যেটাই খাবে নিয়ে নিয়ে খাবে। তা আমি একটু তাদেরকে ভিডিও করে আবার চলে যাব আমার জায়গায়, কারণ আমার এখনও দই আছে, সেগুলো মানে সেগুলির সামনে আমাকে দাঁড়াতে হবে। সবাই এক এক করে এই রুমটাতে আসছে, তারা কিছুক্ষণ পরে খাবার নেবে। আর খাবার তো আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি কি কি আছে। আর এটা হচ্ছে ফারহানা আপু, খুবই মিষ্টি একটা আপু। উনি বাংলাদেশ হাই কমিশন অফিসে জব করেন। আমাকে বলছেন খালি ভিডিও করে যাচ্ছেন, আসেন একটা ছবি তুলে নেই। তাই ওনার সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ আজকে ছবি তোলার সময় নেই, যা হবে ভিডিও হবে, কারণ ছবি তোলার মতো অতটুকু সময় আমাদের হাতে নেই। অবশ্য আমরা পরে ছবি তুলেছি, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আমাদের উয়ে সমস্ত আপুরা মিলে আমরা যে ডেকোরেশনটা করেছি বৈশাখের, ওই জায়গায় আমরা সবাই একত্রিত হয়ে, যদিও সবাই খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু দুই একটা ছবি আমরা তুলে নিয়েছি। কারণ ছবি না তুললে কি হয়, এত সুন্দর একটা প্রোগ্রামে যদি আমরা ছবি না তুলি তাহলে তো কেমন দেখায় বলুন। আর এই যে দেখুন, অলরেডি আমার অনেকগুলো দই চলে গিয়েছে, মিষ্টি চলে গিয়েছে, এখানে ফ্রুটস রাখা আছে। আর এই সাইডটাতে ছিল হচ্ছে সুরভি আপু, ছিল সোনিয়া আপু, ছিল রেবেকা আপু, আরও অনেক অনেক আপুরা। আমি আসলে সবার নাম জানি না। আমাদের ওই সাইডে খাবার দেয়া শেষ, এজন্য ওই সাইড থেকেও আমরা এসেছি। যেমন রাশিদা আপু, নিশি আপু, আমরা সবাই এখন এখানে এসেছি। আর এই যে দেখুন, একজন মালয়েশিয়ান, উনি মাস্ট বি মালয়েশিয়ান, উনি ইলিশ মাছ নেওয়ার চেষ্টা করছে। প্রথমে চিন্তা করেছে কিভাবে খাবে, পরে উনি ওখান থেকে ইলিশ মাছটা তো কাটা ছিল, সেখান থেকে যার যতটুকু প্রয়োজন নিয়ে যাবে। আর এই যে হচ্ছে আমাদের সোনিয়া আপু, এটা সাবিনা আপু। আমি আসলে সবার নাম জানি না, দুই একজনের নাম জানি, তাদের নাম বলছি, কারণ এখানে অনেক আপুরা আছে যাদেরকে আমি আগে দেখিনি, আজকেই প্রথম দেখেছি। সমস্যা নেই। এই যে দেখুন, আমরা এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছি, সাথে ভিডিও করে নিলাম, এই জিনিসটা স্মৃতি হয়ে থাকবে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গিয়েছে বুঝতেই পারিনি। এখন বাড়ি যাওয়ার পালা, আমরা চলে যাব। হাই কমিশনের সমস্ত স্যারেরা বাহিরে দাঁড়িয়ে সবাইকে বিদায় জানাচ্ছে, আমাদেরকেও বিদায় জানিয়েছে। মানে আমরা এখন এক এক করে যে পারছে যখন পারছে চলে যাচ্ছে। এখন আমি চলে যাব, এবং যাওয়ার সময় আবারও স্যারের হাত
কাছ থেকে একটা ধন্যবাদ শুনে নিলাম এত মজাদার খাবারের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারটির জন্য দোয়া করবেন এবং অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আজকের জন্য আল্লাহ হাফেজ।